আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। তো এই যে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা কপির ডাঁটা দিয়ে, একটা লক্কি দিয়ে আর শালগাম দিয়ে, মাছের মাথা দিয়ে কিন্তু আমি ঘন্ট বানাবো, মুড়ি ঘন্ট। তো প্রিয় দর্শক, এই যে আমি সিলভারটাতে মশলা বাটি নিলাম, শুধু শুকনো লঙ্কা বাটলাম, আদা রসুন আমার বাটাই আছে। তো খুবই সুন্দর লাগবে খেতে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে। আপনারা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এই যে আমি মশলাটাকে বেটে নিয়ে আবার এখন মাছের মাথাটাকে ভেজে নিব, সরষের তেল দেব, খুবই ভালো লাগবে। তো এই যে প্রিয় দর্শক, আমি এখানে মাছের মাথাগুলো এখন ভাজা ভাজা করে নেব নুন হলুদ মাখিয়ে। আর বাটা মশলা দিয়ে কিন্তু অসাধারণ হয় খেতে। তো আমরা তো মাছ, মাংস, ডিম কত রকমের রান্না করে খেয়ে থাকি, আর এইভাবে মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু মুড়ি ঘন্ট অসম্ভব মজার হবে। তো আপনারা সাথে থাকুন আর একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন, এতে করে সুন্দর করে ভিডিওটা আপনাদের দেখানোর সুযোগ হয়ে যাবে অন্যদের। তো প্রিয় দর্শক, এই যে আমি দিয়ে দিলাম। যে মুড়ি ঘন্টটা এত অসাধারণ হয় খেতে, আমি কপির ডাঁটা কিন্তু ফেঁকি না, এইভাবে মুড়ি ঘন্ট করে নিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোলার ডাল আমি আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, আর একটু দেবো আমি এই মুড়ি ঘন্টের সঙ্গে ছোলার ডাল, খুবই ভালো লাগবে। তো প্রিয় দর্শক, যে দিদি আপুরা আমাকে কমেন্ট করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর মাঝখান থেকে স্কিপ করবেন না, নাহলে কিন্তু মুড়ি ঘন্টটা আমার কীরকম আমি বানাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারবেন না। আমি জানি খুবই সুন্দর করে আপনারা সুন্দর করে রান্না করেন, তবুও আমার রান্নাটা আপনারা স্কিপ করবেন না, আশা করছি ভালো লাগবে। তো সুন্দর করে একে অপরের ভিডিওগুলো দেখলে একটু কষ্ট করে কিন্তু খুবই সুন্দর একটা পথ চলা সহজ হয়ে যায়, আর একটু করে দেখে নিয়ে আবার স্কিপ করলে কিন্তু কিছুই বোঝা যায় না, তো বড় কষ্ট হয় ভিডিও বানাতে। তো প্রিয় দর্শক, এই যে আমি মাছের মাথাগুলোকে ভাজা ভাজা করে নিলাম, আর এখন আমি 5 ফোড়ন দিয়ে দেবো প্রথমে কড়াইয়ে। 5 ফোড়নের গন্ধটা খুবই ভালো মুড়ি ঘন্টের মধ্যে। আর কিছু খাড়ো গরম মশলা দিয়ে দেবো, শুকনো লঙ্কা, দালচিনি, এলাইচি আর লং আমি দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিলাম, এতে করে খুবই সুন্দর টেস্ট আসবে। আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো প্রিয় দর্শক, এইভাবে মুড়ি ঘন্ট রান্না করলে কিন্তু একেবারে ভাত চেটে পুটে বাড়ির সবাই খেয়ে নেবে। তো মাঝে মধ্যে মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে স্বাদ। তা আমি এখন এই যে সবজিগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি, আর এত সুন্দর সবজির টেস্টটা আসে, খুবই দুর্দান্ত। তা আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আমার রসুন বাটা শেষ হয়ে গেছে, আদা বাটা আছে অনেকটা, তা আবার রসুন বাটা পেস্ট করে নেব পরে আমি। তা একটু মশলাটা কষিয়ে নিলে কী হবে, সবজির টেস্টটা 2 গুণ বেড়ে যায়। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কালারটা সুন্দর আসে। আমি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিই, একটু কাঁচা হলুদের গন্ধটা চলে যাবে তার জন্য। আর এখন আমি সবজিগুলো দিয়ে দেবো, একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখন বাটা সিলভারটার যে মশলা থাকে এটা অসাধারণ হয় টেস্ট। এই যে আমি সবগুলো
সবজি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি, এখন দিয়ে দিলাম। তো এই যে ছোলার ডালটাও আমি এখন দিয়ে দেব একসঙ্গে। যেহেতু আমি মাখা মাখা করবো, তো বেশি পানি ব্যবহার করব না, আর একটু দিয়ে দেব। তো প্রিয় দর্শক, আমার ভিডিওটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের মুড়ি ঘন্ট রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও বলছি, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার ভিডিওগুলো আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আর কমেন্ট করবেন অবশ্যই, এতে করে আপনার কমেন্ট ধরে আমি কিন্তু আপনার চ্যানেলে গিয়ে পৌঁছাবো। তো একে অপরের সাথ চললে কিন্তু খুবই সুন্দর পথ চলা সহজ হয়ে যায়। তো প্রিয় দর্শক, এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এখন আমি 15 মিনিটের জন্য রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। এখন টমেটো কুচি করে নেব। তো প্রিয় দর্শক, আমার কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কোনো দৃষ্টিতে দেখবেন, আর ছোট বোন বলে। তো প্রিয় দর্শক, এই যে আমি এখন ভালো করে টমেটোগুলো কুচি করে নিলাম, আর রান্নাটা আমার প্রায় শেষ। আজকে আমি একটাই রান্না করছি, আর দুপুরের বেলায় রান্নাটা করছি। আমার লাইনটা আজকে ডিস্টার্ব করছে অনেক, একটু অন্ধকার লাগবে, একটু ম্যানেজ করে নেবেন। তো আমার সবজি সিদ্ধ হয়ে গেছে, এখন ভালো করে নাড়িয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচি দিলে একটু টক লাগে খেতে, আর টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে। আমার টমেটো ছাড়া কিন্তু চলে না, সব রেসিপিতেই আমার টমেটো চলে তরকারি। তো এই যে আমি এখন ভাজা মাথাগুলো দিয়ে দেবো মাছের, এতে করে সবজির সঙ্গে মাছের মাথাটাও সিদ্ধ হয়ে যাবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এটা খেতে এই রেসিপিটা খুবই সুন্দর লাগে, আপনারা একবার চাইলে ট্রাই করতে পারেন। আর আমি এইভাবে রান্না করি, তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। কেরকম লাগছে অবশ্যই কমেন্ট করবেন। তো প্রিয় দর্শক, আজকে প্রথম রোজার দিন, মানে আজকে দিন গিয়ে রাতে ভোরে ভাত খেতে হবে। তাই আজকে ভাবছি দিন দুপুরে এই সুন্দর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে নিই। দুপুরে রান্না মুড়ি ঘন্টই করলাম, আর ভোরে ভাত খাবো, ওটার জন্য আমি আলাদা করে রান্না করব। তো আজকে দুপুরের রান্না কিন্তু আমার এই মুড়ি ঘন্টই থাকবে। তো প্রিয় দর্শক, মনে কিছু করবেন না, আজকে আমি একটাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেহেতু কাল থেকে রোজা থাকতে হবে, তো এই মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে কিন্তু ইফতারের পরে ভালো লাগবে না, তো দুপুরেই কিন্তু খুবই ভালো লাগবে। তো প্রিয় দর্শক, এই যে আমার কমপ্লিট হয়ে গেল মুড়ি ঘন্টটা। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের মুড়ি ঘন্ট রেসিপিটা কীরকম হয়েছে, আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইটটা এখনও চলে গেছে, আর এখন আমি গোসল করে চলে এসেছি, এখন ভাত খেয়ে নেব। আমি সাথে ডিম পোচ করে নিয়েছি, আর সালাদ নিয়েছি শসা। আপনারা দেখতে পাচ্ছেন কত দুর্দান্ত লাগছে দেখতে। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।